মানুষকে পাপে লিপ্ত করে তার নফসের প্ররোচনা। শয়তান মানুষকে পাপের দিকে আগ্রহী করে আর প্ররোচনা দেয় তার নিজের নফস। নফসের প্ররোচনা শয়তানের প্রচেষ্টায় একজন মানুষ গুনাহে লিপ্ত হয়ে পড়েন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। সূরা নাস আয়াত নং 1-4। এই সূরার আলোকে আলেমরা বলে থাকেন, শয়তান শুধু মানুষকে ধোঁকা বা কুমন্ত্রণা দেয় না, শয়তানের মতো নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আর এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং তার পাতানো জাল থেকেও। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3392। তাই নফসের ধোঁকা ও প্ররোচনা থেকে বেঁচে থাকা জরুরি। পবিত্র কোরআনে নফসের ধোঁকা সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা তুলে ধরা হলো। আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয়, আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউসুফ আয়াত নং 53। নফসের ধোঁকা থেকে বেঁচে থাকতে কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। যেমন 1 নম্বরে হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। নফসের ধোঁকা থেকে বেঁচে থাকতে বেশি বেশি ইস্তেগফার পাঠ ও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আলে ইমরান আয়াত নং 135-136। আমাদের দ্বিতীয় পন্থাটি হলো ভালো মানুষের সহচর্য গ্রহণ। আল্লাহকে ভয় করতে হবে এবং আলেম, দিনদার এবং আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক এমন ব্যক্তির সান্নিধ্য গ্রহণের চেষ্টা করা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভালো মানুষের সহচর্য ও গুনাহ থেকে মুক্ত থাকতে সহায়ক হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত নং 119। আমাদের 3 নম্বর পন্থা হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে তিনি প্রতি মুহূর্তে আমাকে দেখছেন, আমার সব কাজের হিসাব নেবেন। এই ধারণা অন্তরে বৃদ্ধমূল করলে নফস ধোঁকা দিলেও তা পাপের দিকে ধাবিত করতে পারবে না, ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ধাপটি হলো মৃত্যুর স্মরণ। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, অন্তরে এই বিশ্বাস অটুট রাখতে হবে। মনে করতে হবে গুনাহ করা অবস্থায় মারা গেলে কি হবে, আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত আয়াত নং 40-41। আমাদের পরবর্তী পন্থাটি হলো নবী, সাহাবী, মুসলিম মনীষীদের জীবনী পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামগণ, ঈমানদীপ্ত ঘটনা এবং বুজুর্গ আলেম মুসলিম মনীষীদের জীবনী বেশি বেশি পড়তে হবে। এতে করে অন্তর থেকে পাপাচারের চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের নফসকে শয়তানের প্ররোচনা এবং নফসের বিলাসিতা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। সরল এবং ঈমানের পথে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।